যেই নবীকে না বানাইলে আমার আল্লাহ বলতেছেন লাউলা কালামা খালাকতুল আফলাক, বন্ধু গো আপনি নবীকে যদি না বানাইতাম আমি আল্লাহ কুল কায়নাতের মধ্যে কোনো কিছুই বানাইতাম না, বলি সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত হয়েছি বন্ধুরা আমার। ওই নবী শুধু শ্রেষ্ঠ না, ওই নবীর সাহাবায়ে কেরামের মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছে, বলি সুবহানাল্লাহ। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন নি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর শ্রেষ্ঠ সাহাবী ছিলেন। এমন সাহাবী ছিলেন গো, উনার এত আমল ছিল, এত বন্দেগী ছিল। উনার আমল যদি বন্দেগী যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, তামাম পৃথিবীর মানুষের আমল যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আবু বকর সিদ্দিকের আমল, আবু বকর সিদ্দিকের এক রাতের আমল বাড়ি হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ওই সাহাবী সম্পর্কে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে একখানা প্রশ্ন আমার, ইয়া রাসূলুল্লাহ নবী, আপনি একটা প্রশ্নের জবাব দেন। আমার নবী ডাক দিয়া কই, আয়েশা তুমি কি প্রশ্ন করতে চাও? আমার নবী ডাক দিয়া কই, ও আয়েশা গো, কি প্রশ্ন করতে চাও তুমি বলো না। আমার নবী মায়ার নবী, আমার নবী বললেন, আয়েশা তুমি তোমার প্রশ্ন করো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আকাশের মধ্যে আমরা রাত্রে যে তারকাগুলা দেখতে পাই, ওই তারকার চাইতে আমার আপনার আপনি নবীর উম্মতের কোন উম্মতের নেকি বেশি, বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে, আপনার সাহাবে কেরামের মধ্যে কোন সাহাবীর আমল আকাশের মধ্যে যত তারকা দেখা যায় ওই তারকার চাইতে বেশি, বলি সুবহানাল্লাহ। আমার নবী তখন বলে, ও আয়েশা, এমন একটা প্রশ্ন করছো যেই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের জবাবে আমার আপনার নবী ডাক দেয়া কই, আয়েশা, আমার উম্মতের মধ্যে, আমার সাহাবায়ে কেরামের মধ্যে আকাশের যতগুলা তারকা আছে ওই তারকার চাইতে আরো বেশি নাকি হযরতে উমরের, বলি সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আমার নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। উনি মনে মনে ভাবছিলেন, আমার নবী বলো মনে হয় আমার আব্বা জানের কথা বলবে। কেন আমার আব্বা জান আমার নবীর সাথে এত কষ্ট করে, এত পরিশ্রম করে, এই মুহূর্তে মনে হয় আমার আব্বা জানের চাইতে আমল আর কারো বেশি হতে পারে না। আকাশের তারকার চাইতেও আমার আব্বা জানের আমল বেশি, বলি সুবহানাল্লাহ। উনি একটু মুখটা বেজার করে ফেললেন, মনে একটু মন মলিন হয়ে গেল, ভাবতেছে নবীজি উমরের কথা বলে ফেললো। তখন যখন আমার রাহমাতুল আলামিন নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের কথা জানে, কথা কোন ঠিক কিনা, জানে কি জানে না? আমার নবী জানে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে বেজার হয়ে গেলেন, মন মলিন হয়ে গেল। আমার নবী ডাকতেন কই, আয়েশা, ও আয়েশা, তুমি মন খারাপ করো না, মন খারাপ করো না। তুমি যে আমাকে প্রশ্ন করলা আকাশের তারকার চাইতে কার নেকি বেশি, আমি বললাম উমরের নেকি বেশি। ও আয়েশা গো, তুমি তো জানো না আমার যতগুলা উম্মত আছে, আমার উমর সহকারে, আমার আলী সহকারে, আমার উসমান গনি সহকারে, আমার যত উম্মত আছে সমস্ত উম্মতের আমলের চাইতে আবু বকর সিদ্দিকের এক রাতের আমল বেশি। আল্লাহু আকবার। উমরের আমল আকাশের লক্ষ কোটি তারকার চাইতেও বেশি। এর আমল সহকারে সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত উম্মতের যত আমল হবে সমস্ত উম্মতের আমলের চাইতেও আবু বকর সিদ্দিকের এক রাতের আমল বেশি, বলি সুবহানাল্লাহ। ওই রাত্রি কোন রাত? ওই রাত্রি হলো আমার নবী যে দিন হিজরত করেছিলেন, হিজরতের রাত্রি, বলি সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক নবীর প্রেম, কত অন্তরে প্রেম। আমার নবী বলছে, আবু বকর, আমি কিন্তু মক্কা থেকে মদিনায় হিজরত করব, বলি সুবহানাল্লাহ। কি বলছে? আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব। যেদিন বলছে আবু বকর আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব, ওই রাত থেকে আবু বকর সিদ্দিক এক নয়, দুই নয়, এক সপ্তাহ নয়, দুই সপ্তাহ নয়, এক মাস নয়, দুই মাস নয়, আবু বকর সিদ্দিক এক নাগারে 6 মাস আবু বকর সিদ্দিক বিছানার মধ্যে যেন রাহমাতুল লিল আলামিন নবী আয়েশা কয়, আবু বকর সিদ্দিক আসো আজকে আমরা হিজরত করে মদিনায় চলে যাব, বলি আল্লাহু আকবার।
বন্ধুরে আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ অন্তরে কান লাগান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাতের বেলা ঘুমায় না, রাতের বেলা ঘুমায় না। কেন ঘুমায় না গো? এই জন্য ঘুমায় না, আমার নবী বলেছেন আমাকে নিয়ে হিজরতে যাবে। কোন দিন জানি গো, রাহমাতুল লিল আলামিন নবী ডাক দেয়, যদি আমি ঘুমায়া যাইগা তাহলে একদিন হঠাৎ করে নবীজি যদি আয়েশা ডাক দেয়, কয় আবু বকর সিদ্দিক আমরা আসো হিজরত করতে যাব। আমার নবীর ডাকে যদি সাড়া না দিতে পারে, এই জন্য আবু বকর সিদ্দিক একটা রাত্র বিছানার মধ্যে মাথা লাগায় না, বলি আল্লাহু আকবার। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, ওই রাহমাতুল লিল আলামিন নবীর মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহকারে উনিও পর্যন্ত বালিশের মধ্যে বিছানার মধ্যে লাগায় নাই, বলি আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও আমার গুমটিয়ার বাবারা, নবীর প্রেম অন্তরে থাকতে হবে, নবীর ভালোবাসা অন্তরে থাকতে হবে। না হলে যদি আপনি যত আমল করেন না কেন, যতই হজ করেন না কেন, যতই যাকাত দেন না কেন, কোন আমল নবীর প্রেম ছাড়া আপনার গ্রহণযোগ্য হবে না। আমার আল্লাহ বলে, যার অন্তরে নবীর প্রেম নাই তার ঈমান নাই, ঈমান নাই, বলি আল্লাহু আকবার। কথা কোন ঠিক কিনা? নবীর প্রেম ছাড়া ঈমানের কোনো আমলের কোনো মূল্য নাই। নবী প্রেম ঈমানের মূল। কথা কোন ঠিক কিনা? বাবাজিরা আমার, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখান আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহকে পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে আপনি নবীকে ভালোবাসে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী তারা যদি আমি আল্লাহকে চাই, আমি আল্লাহর ভালোবাসা চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে, অনুকরণ করে, আপনি নবীর অনুসরণ অনুকরণ যদি থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তাদেরকে ভালোবাসবো, বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলা নিজে আপনার উম্মতদেরকে ভালোবাসবো, বলি সুবহানাল্লাহ। কেমন ভালোবাসবেন? কেমন ভালোবাসবেন? আল্লাহ বলতেছেন, নবী আপনি জানিয়ে দেন, তারা যদি আপনি নবীকে ভালোবাসে, অনুসরণ করে, অনুকরণ করে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আমি আল্লাহর ভালোবাসার ধরন কি? আমি আল্লাহ তাদেরকে কিভাবে ভালোবাসবো? তাদেরকে কিভাবে ভালোবাসবো? আল্লাহ বলতেছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তারা গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করবে, ওই পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, বলি সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে কারিমা থেকে দুইটা বিষয় পাওয়া যায়। কয়টা বিষয়? দুইটা বিষয় পাওয়া যায়। এক নাম্বার, আল্লাহ বলতেছেন তারা যদি আমি আল্লাহকে চাই, তারা যেন আপনি নবীকে আগে নবীকে ভালোবাসে, বলি সুবহানাল্লাহ। তার মানে নবীর ভালোবাসা আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? দ্বিতীয় আল্লাহ বলছে, যদি ভালোবাসতে পারে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাদেরকে মাফ করে তাদেরকে ভালোবাসবো, বলি সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় নবীর ভালোবাসা এক নম্বরে আল্লাহ পাওয়া যায়, দুই নম্বরে নবীর ভালোবাসায় আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়, বলি সুবহানাল্লাহ। এই জন্য গভীর মনোযোগ বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, নবী আপনি জানিয়ে দেন তারা যেন আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীকে মহব্বত করে। এখন আসুন, নবীকে কতটুকু ভালোবাসতে হবে, কতটুকু মহব্বত করতে হবে, মন গড়া ভালোবাসলে হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাহমাতাল লিল আলামিন নবী বুখারী শরীফের মধ্যে বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও উম্মতেরা রে, যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে নিজের সন্তানের চাইতে, নিজের বাবা মার চাইতে, নিজের সমস্ত কিছু চাইতে, এমনকি নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে না পারবা, লা ইউমিনু, তুমি ঈমানদার হতে পারো নাই, বলি আল্লাহু আকবার। ঘোষণাকার আমার নবী। আমার নবী বলছে, লা ইউমিনু, তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে তোমরা সমস্ত কিছুর চাইতে, এমনকি নিজের জানের চাইতেও বেশি ভালোবাসতে না পারবা, বলি সুবহানাল্লাহ। এই জন্য ভালোবাসতে হবে নিজের জানের চাইতেও বেশি। কথা কোন ঠিক কিনা? আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আমরা নবীকে ভালোবাসতে চাই। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের কিন্তু একটা দোষ আছে, একটা বদনাম আছে, জানেননি? আমাদের দোষ, আমাদের বদনাম হলো আমরা বেশি বেশি নবী নবী করি। কথা কোন ঠিক কিনা?
তারা বলে আমরা শুধু নবী নবী করি। আরে নবী নবী করব না কেন? যেই নবীর শান মান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, হে হাবিব আমি আপনার শান মান ইজ্জত মর্যাদাকে উঁচু পর্যায়ে বুলন্দ করে দিয়েছি বলে আল্লাহু আকবার। কে বাড়াই দিয়েছে? আল্লাহ বাড়াই দিয়েছে। আল্লাহ যার সম্মান বাড়ায় দেয় তার সম্মান যদি দুনিয়ার সমস্ত মানুষ মিল্লা টানে কমানো সম্ভব নেই, কখনো সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা আমার আপনার নবীর সম্মান উঁচু পর্যায়ে বুলন্দ করে দিয়েছে বলি সুবহানাল্লাহ। এই জন্য গভীর মনোযোগ বাবাজিরা আমার, বন্ধুরা আমার, বলতে চাইছিলাম নবীর প্রেম শুধু মন করা প্রেম থাকলে হবে না, নবীকে কেমন ভালোবাসতে হবে এই ভালোবাসার নজির, এই ভালোবাসার উদাহরণ আমার নবীর লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম দেখাই গেছে। কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম এতই ভালোবাসতো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী আপনার নবী মদিনাওয়ালা নবী ডাক দিয়ে কই আবু বকর সিদ্দিক আমার একটা মনে ইচ্ছা জাগছে, আমার মনে একটা আকাঙ্ক্ষা জাগছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবী আপনার মনের আশা কি, আপনার মনের আকাঙ্ক্ষা কি? আমার নবী ডাক দিয়া কয় আবু বকর সিদ্দিক, ও আবু বকর সিদ্দিক রে, আমি নবীর একটা মনে আশা জাগছে, মনে একটা আকাঙ্ক্ষা জাগছে, আমি নবী আমার হাতের জন্য একটা আংটি মোবারক বানাবো বলি সুবহানাল্লাহ। কি বানাবে? কি বানাবে? আংটি মোবারক বানাবে। আমার নবী ডাক দিয়া কয় আবু বকর সিদ্দিক, ও আবু বকর সিদ্দিক যাও যাও, তোমাকে আমি বললাম তুমি আমি নবীর জন্য একটা আংটি বানাই আনবা, আমি ওই আংটি আমার হাতের মধ্যে পরব। বন্ধুরে আমার, ও আমার গুমটিয়ার বাবারা, রাহমাতাল লিল আলামিন নবী আঙ্গুলের মধ্যে আংটি মোবারক পরবেন। আবু বকর সিদ্দিককে বললেন আংটি বানানোর জন্য। আবু বকর সিদ্দিক খুশি নাকি বেজার? কোন খুশি নাকি বেজার? নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলুন, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শৈল পাশে, ভালোবেসে শৈল পাশে যায়া দেখো মদিনা, মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। সবাই মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, না মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই পাগলে, ও কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই পাগলে, ও ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলো রব্বানা। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বাজান মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। ভাইজান মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না গো, আওয়াজ করে বলি আল্লাহু আকবার, আর মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, ও আমার গুমটিয়ানা বাবারা, আবু বকর সিদ্দিক আমার নবী বললেন, ও আবু বকর সিদ্দিক আমার জন্য একটা আংটি বানাইবা। আবু বকর কি খুশি নাকি বেজার? এমন খুশি আবু বকর সিদ্দিক মনে মনে বলে যে আমি আজকে সৌভাগ্যবান বলি আল্লাহু আকবার। কারণ নবীর হাজার হাজার সাহাবী থাকতে আমার নবী আমি আবু বকরকে বলছে, আবু বকর আমার জন্য আংটি বানাও বলি সুবহানাল্লাহ। এটা কুশনসিবি ব্যাপার না? অবশ্যই কুশনসিবি ব্যাপার। কেন নবী বললেন? এই জন্য বললেন আবু বকরের অন্তরের মধ্যে আমার নবীর প্রেমে ভরপুর। কথা কোন ঠিক কিনা? এটা প্রেমের ব্যাপার। কথা কোন ঠিক কিনা? প্রেমের ব্যাপার। এই জন্য আবু বকর সিদ্দিক খুশি হয়ে গেল। আমার নবী ডাক দেখো আবু বকর শুধু আংটি বানাইবা না, আংটি বানাইবা না, আংটির মধ্যে আরেকটা লেখা লিখতে হবে, আংটির মধ্যে একটা নাম লিখতে হবে। ও আবু বকর রে,
ও আবু বকর তুমি যে আংটিটা বানাইবা ওই আংটিটার মধ্যে একটা নাম লিখবা, ওই নামটা হলো আল্লাহ। বলি সুবহানাল্লাহ। কি লিখবো? আল্লাহ। নবী বললেন আবু বকর আমার আংটিটার মধ্যে তুমি খোদাই করে তুমি কি লিখবা? আল্লাহ শব্দটা আমার আংটির মধ্যে লিখা আনবা। বলি সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর মনোযোগ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন আংটি বানানোর জন্য। আংটি বানানোর জন্য যখন গেলেন, বাইন্নার দোকানে যখন চলে গেলেন, উনি খোঁজ করতে লাগলো যে রাহমাতাল লিল আলামিন নবীর জন্য আংটি মোবারক বানাবো। যেমন তেমন বাইন্না দিয়া বানানো হবে না, যেমন তেমন লোক দিয়া বানালে চলবে না। আমার নবীর জন্য আংটি বানাবো, এই আংটিটা অন্য আংটির মতো সাধারণ কোন আংটি হবে না। বলি আল্লাহু আকবার। সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি দয়াল নবী। বলে আল্লাহু আকবার। সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি দয়াল নবী। আরে ছুটে চলো সবাই, আহা ছুটে চলো সবাই, ওই যে সোনার মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। বলি মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলি মারহাবা। আবু বকর সিদ্দিক মনে মনে ভাবলেন আমার নবীর জন্য আংটি বানাবো, ওই আংটি সাধারণ কোনো লোক দিয়ে বানালে চলবে না। এই জন্য উনি যখন ঘোষণা করে দিলেন, প্রত্যেক বাইন্না যারা আংটি বানায় তারাও যখন ঘোষণা শুনলো যে রাহমাতাল লিল আলামিন নবীর জন্য আংটি মোবারক বানানো হবে, এই জন্য সকল বাইন্নারা যারা কাজ করে যারা আংটি বানায় সকলে আমার নবীর আংটি বানানোর জন্য তারা পাগল পারা হয়ে গেছে। বলি আল্লাহু আকবার। তারও আনন্দে আগে আগে আসতেছে। রাহমাতাল লিল আলামিন নবীর জন্য আংটি বানাবো। জীবনে কত আংটি বানাইলাম, কত আংটি মানুষকে বানাই দিলাম। আজকের আংটি আর অন্যান্য আংটি এক হতে পারে না। আজকের আংটিটা এমন একটা আংটি হবে, ওই আংটিটা দু জাহানের বাদশা কামলিওয়ালা নবী পরবে। বলি আল্লাহু আকবার। বন্ধুরে আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ। রাহমাতাল লিল আলামিন নবী বললেন ও আবু বকর যাও যাও যাও, আমি নবীর জন্য আংটি বানায়া নিয়ে আসো। বন্ধুরে আমার, ও আমার গোমটিয়ার মা বোনেরা, আবু বকর সিদ্দিক চলে গেলেন আংটি বানানোর জন্য। আংটি বানানো শেষ হয়ে গেল। আংটি বানায়া ওই আংটির মধ্যে খোদাই কইরা আল্লাহ শব্দ লিখছে। বলি সুবহানাল্লাহ। কি লিখছে? আল্লাহ শব্দ লিখছে। আল্লাহ শব্দ লেখার পরে আবু বকর সিদ্দিক তাকায় দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী কেমন নবী বানাইছে, যিনি হলেন আল্লাহর হাবিব। তিনি আল্লাহর হাবিব, যে নাকি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এতই ভালোবাসে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর প্রেমে পাগল হইয়া আমার নবীর নাম দিছে হাবিবুল্লাহ। বলি সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ আমার নবীর উপাধি কেন দিলেন? হাবিবুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর বন্ধু। বলি সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ এমন নবী বানাইছেন যার ব্যাপারে আল্লাহ বলছেন হাবিবুল্লাহ, উনি হলেন আমি আল্লাহর হাবিব, আমি আল্লাহর বন্ধু। বলি সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু। এখন প্রশ্ন আসতে পারে, ও হুজুর খলিলুল্লাহ শব্দের অর্থ কি? খলিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। কিন্তু বন্ধু বন্ধু পার্থক্য আছে। ওই বন্ধু আর ওই বন্ধু এক বন্ধু না। হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, কিন্তু দুই বন্ধুর মধ্যে রাত্র আর দিনের পার্থক্য আছে। বলি আল্লাহু আকবার। শুনতে চাই কি চাই না? বন্ধু বন্ধু পার্থক্য শুনতে চাই কি চাই না? এবারে শুনে নিন, হাবিবুল্লাহ হলো আমার নবীর উপাধি, খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি। আল্লাহ খলিলুল্লাহ বানাইছে ইব্রাহিম নবীকে, আর আমার নবীকে বানাইছে হাবিবুল্লাহ। খলিলুল্লাহ মানে এমন বন্ধু, খলিলুল্লাহ মানে এমন বন্ধু গো, যিনি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হওয়ার জন্য, আমি আল্লাহ আমার আল্লাহর বন্ধু হওয়ার জন্য, খলিল হওয়ার জন্য একবার দুইবার নয়, একটা দুইটা নয়, অসংখ্য অগণিতবার অসংখ্য পরীক্ষা দিয়া সাইরা পরীক্ষার মধ্যে ফাঁস কইরা আল্লাহর বন্ধু খলিল হইছে। বলি সুবহানাল্লাহ।
মানে ইব্রাহিম খলিল এমন ভাবে হয়েছেন, উনি একবার দুইবার নয় অসংখ্যবার আগুনের পরীক্ষার মধ্যে দিলেন, ওনার সন্তানকে কুরবান করার পরীক্ষা দিলেন। এইরকম ভাবে অনেক পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষাগুলোর মধ্যে উনি পাস করছে, সফলতা অর্জন করছে। যার পরে ওনার চেষ্টা ছিল আল্লাহর কিভাবে বন্ধু হওয়া যায়, আল্লাহর কিভাবে প্রিয় হওয়া যায়, আল্লাহর ভালোবাসা কিভাবে পাওয়া যায়। উনি চেষ্টা করতে 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 অসংখ্য অগণিত পরীক্ষা দিয়া আল্লাহকে খুশি কইরা আল্লাহর বন্ধু হইছে, বলি সুবহানাল্লাহ। আর হাবিবুল্লাহ এমন বন্ধু হাবিবুল্লাহ, আল্লাহ বলে হাবিবুল্লাহ মানে হল এমন বন্ধু যিনি আমি আল্লাহকে খুশি করতে চাই নাই, যিনি আমি আল্লাহর সন্তুষ্টি চাই নাই, যিনি আমি আল্লাহকে বন্ধু বানাইতে চাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আমার বন্ধুর প্রেমে পাগল হইয়া আমি আমার নবীর সাথে বন্ধুত্ব করছি, আমি আল্লাহ নিজে গিয়া বন্ধু করছি, এটাকে বলে হাবিবুল্লাহ, বলি সুবহানাল্লাহ। মানে আমি আমার নবীর সাথে আমি নিজে প্রেম করছি, নবী আমার সাথে আইসা দুষ্টগিরি করে নাই, আমি আল্লাহ স্বয়ং নিজে গিয়া আমার নবীর সাথে বন্ধুত্ব করেছি, দুষ্ট বানাইছি। এই জন্য আমি আমার নবীকে খলিলুল্লাহ বলি নাই, আমি আমার নবীকে বলেছি হাবিবুল্লাহ, বলি সুবহানাল্লাহ। এই জন্য গভীর মনোযোগ বাবাজিরা আমার, ও বন্ধুরে আমার, এবার আবু বকর সিদ্দিক গেলেন আংটি বানাইলেন, আংটির মধ্যে লিখলেন আল্লাহু। দেখেন প্রেমের আলাপ, প্রেমের আলোচনা, কেমন প্রেম চলে। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয়, ও বান্নার দলের, আরে তোমরা আমার নবীর আংটির মধ্যে কি লিখছো? বলে আপনি যেটা বলছেন এটাই তো লিখলাম। বলে কি লিখছো? বলে আল্লাহু লিখছি। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয়, ও জগতের মানুষেরা রে, আমার আল্লাহ আমার নবীকে এত ভালোবাসে, আমার আল্লাহ আমার নবীকে এত মহব্বত করে, আল্লাহর জান্নাতের মধ্যে কামরাই কামরাই আমার নবীর নাম, আল্লাহর আরশের কুরসির মধ্যে আমার নবীর নাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের কুটির মধ্যে কালিমার সাথে আমার নবীর নাম লেখছে। শুধু আমার নবীর নাম লেখে নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালিমার মধ্যে নবীর নাম লেখছে 12 অক্ষর, আমার আল্লাহর নামও লেখছে 12 অক্ষর, বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহর নামে 4 অক্ষর। আল্লাহ বলে আল্লাহ শব্দ লিখতে 4টা হরফ লাগে। আমার বন্ধুর বেলায় কমও করে নাই, বেশিও করে নাই, আমার বন্ধুর বেলায়ও আমি আল্লাহর নাম রাখছি 4 অক্ষর, বলি সুবহানাল্লাহ। আল্লাহর নাম আল্লাহু 4 অক্ষর, আমার নবীর নাম 4 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলি সুবহানাল্লাহ। এই জন্য গভীর মনোযোগ, আবু বকর সিদ্দিককে আমার নবী বলছে আংটি বানানোর জন্য। কি বলছে? আংটি বানানোর জন্য। আংটির মধ্যে কি লেখার জন্য বলছে? আল্লাহ লেখার জন্য বলছে। বন্ধুরে আমার, ও ঘুমটিয়ারে বাবারা, আবু বকর সিদ্দিক মনে মনে বলে, মনে মনে চিন্তা করে, আল্লাহ আমার নবীকে এত ভালোবাসে, ওই আংটির মধ্যে আল্লাহর নামটা একলা একলা শোভা পায় না। তুমি নিদানে তরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না গো, আওয়াজ করে বলি আল্লাহু আকবার, আর মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, ও আমার গোমটিয়ানা বাবারা, আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, যতক্ষণ পর্যন্ত নবীর নাম আল্লাহর নামের সাথে না লাগবে, ততক্ষণ পর্যন্ত আংটির সৌন্দর্য লাগবে না। ও কর্মচারী যারা আমার নবীর জন্য আংটি বানাইছো, ওই আংটির নামের মধ্যে আল্লাহ নাম লেখছো, আল্লাহ নামের সাথে আমার নবীর নামটা লিখে দাও, বলি সুবহানাল্লাহ, বলি আল্লাহু আকবার। নবী কিন্তু বলছে আল্লাহর নাম লেখার জন্য। কার নাম? আল্লাহর নাম লেখার জন্য নবী বলছে। এখন আবু বকর সিদ্দিক চিন্তা করলো, যতক্ষণ পর্যন্ত নবীর নাম না লিখবো আংটির সৌন্দর্য লাগবে না। এখন কিন্তু এই বিষয়ে আমার নবীর অনুমতি নাই, আমার নবী শুধু বলছে আল্লাহ নাম লেখার জন্য। বন্ধুরে আমার, ও বাবারা, আবু বকর কিন্তু নবীর অনুমতি ছাড়াই নবীর নাম লিখে ফেললো। কিসের কারণে?
প্রেমের কারণে, কিসের কারণে? নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। সবাই নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? বন্ধুরে আমার ও যুবক ভাইরা, আবু বকর সিদ্দিক নবীর অনুমতি ছাড়া নবীর আংটির মধ্যে আল্লাহু লেখার পরে আমার নবীর নাম লেখা আমার নবীর দরবারের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। আমার নবী জানে কি জানে না? আমার নবীর খবর আছে কিনা নাই? খবর আসেনি? বিশ্বাস আসেনি? আমার নবী ইলমে গায়েবের খবর দেনেওয়ালা। কথা কোন ঠিক কিনা? এই বিশ্বাস আমাদের আছে কিনা নাই? আমার নবী ইলমে গায়েবের খবর জানেন, এই ক্ষমতা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে দান করেছেন। কথা কোন ঠিক কিনা? যারা বলবে আমার নবী ইলমে গায়েব জানে না, যারা বলবে আমার নবী হাজির নাজির না, যারা বলবে আমার নবী মাটির তৈরি, তাদের সাথে আমাদের কোনো ঈমানি সম্পর্ক নাই। কথা কোন ঠিক কিনা? আমি কি কাউকে গালি দিয়েছি? আমরা কাউকে গালি দেই না। যারা বুঝে না তারা আমাদের ভাই, যারা বুঝে তারাও আমাদের ভাই। কিন্তু যারা বুঝাও বুঝে না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। কথা কোন ঠিক কিনা? যারা বুঝাও বুঝে না, কথা বুঝছেন নি? যারা বুঝে না তারা তো একদিন বুঝতে পারে, আর যারা বুঝে তারা তো আলহামদুলিল্লাহ বুঝে ফেলছে। আর যারা বুঝাও লুকায়া রাখতে চায়, নবীর সম্মান দেখলে তারা ফিসটা উল্টায়া জায়গা, নবীর সম্মান বর্ণনা করতে চায় না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। কথা কোন ঠিক কিনা? এই জন্য গভীর মনোযোগ বাবাজিরা আমার, আমার নবী জানে, আমার নবী জানে ইলমে গায়েবের খবর দেনওয়ালা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এই ক্ষমতা দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত ক্ষমতায় আমার নবী ইলমে গায়েবের খবর বলতেন। কথা কোন ঠিক কিনা? যাই হোক, সেদিকে যাব না, সেদিকে যাব না বাবাজিরা আমার। বলছিলাম আবু বকর সিদ্দিক আংটি বানাইলো, আংটি বানায়া নবীর দরবারে যাবে। কোথায় যাবে? নবীর দরবারে যাবে। রওনা হয়ে গেল। এখন মনে মনে এক কদম আগায় আর এক কদম দাঁড়ায়। চিন্তা করে আমার নবী বলছে আংটি বানানোর কথা। ওই আংটির মধ্যে লিখতাম বলছে আল্লাহ, আমি তো লিখলাম সাথে নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন না জানি আমার নবী কোন কথা বলে। আবার চিন্তা করে না না না, কোনো কথা নাই। যেই জায়গার মধ্যে স্বয়ং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জায়গার মধ্যে আল্লাহর নাম একা রাখে নাই, প্রত্যেকটা জায়গায় জায়গায় আমার নবীর নাম লাগাই দিছে। এই কাজ সেই জায়গার মধ্যেও আমি আল্লাহর সাথে নবীর নাম লাগাইলাম, এটা কখনো খারাপ কাজ হতে পারে না। বলি আল্লাহু আকবার। এটা হলো প্রেমের ব্যাপার। কিসের ব্যাপার? প্রেমের ব্যাপার। আবু বকর সিদ্দিক চলে গেল সামনে দিকে আগায়, আর চিন্তা করে আমার নবীর প্রেমের কথা। এই জন্য বন্ধুরে আমার, ও আমার গোমটিয়ানা বাবারা, আবু বকর সিদ্দিক যখন আংটি নিয়ে সামনের দিকে আগায় আর আমার নবীর প্রেমের কথা চিন্তা করে, আল্লাহ কোন কোন জায়গার মধ্যে আমার নবীর নাম লিখছে এগুলা যখন খেয়াল করে, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল যাও যাও, আর দেরি করো না রে জিবরাইল, তুমি এই মুহূর্তে যাইয়া আবু বকর সিদ্দিকের হাতের মধ্যে যে আংটি মোবারকটা আছে ওই আংটিটার মধ্যে আমি আল্লাহর নাম আছে, আমার নবীর নাম আছে। ওই আংটির মধ্যে আমার নামের নিচে আমার নবীর নাম, আর আমার নবীর নামের নিচে তুমি জিবরাইল লিখে দিবা আবু বকরের নাম। বলি সুবহানাল্লাহ। বলি আল্লাহু আকবার। কার নাম? আবু বকরের নাম ছিল। কার নাম? আল্লাহর নাম। তারপরে আসলো নবীর নাম, তারপরে আসলো আবু বকর সিদ্দিকের নাম। ভেস লাগছে কিনা? ভাঙছে লাগছে। এমন ভেস লাগছে, নবী বলছে আংটি বানাও আল্লাহু লেখা, আবু বকর সিদ্দিক লাগাই দিছে নবীর নাম। দেখা যায় নবীর দরবারে আংটি পৌঁছার আগে নাম হয়ে গেছে একটা থেকে তিনটা। কটা হইছে? কয়টা হইছে? তিন নাম হয়ে গেল। আল্লাহর নাম লিখলো নবীর অর্ডারে, আর আবু বকর সিদ্দিক আমার নবীর প্রেমে
আমার নবীর নাম লেখলো আংটির মধ্যে নবীর প্রেমে। আর আল্লাহ ডাক দেয়া কই, ওই প্রেমিক এমন প্রেমিক না, এই প্রেমিক সাধারণ কোনো প্রেমিক না, যেই প্রেমিক নবীর অনুমতি ছাড়া নবীর প্রেমে পাগল হইয়া আমার আল্লাহর নামের সাথে, আমি আল্লাহর নামের সাথে নবীর নাম লাগাইয়া দিছে, ওই প্রেমিক সাধারণ প্রেমিক না, ওই প্রেমিককে আমি আল্লাহ নিজেও ভালোবাসি। এই জন্য জিব্রাইল যাও ওই আংটির মধ্যে আমার প্রেমিক আবু বকর সিদ্দিকের নামও লাগাই দাও, বলি সুবহানাল্লাহ। এখন নবীর দরবারে গেলেন, যাওয়ার পরে দেখা যায় কি ওই আংটির মধ্যে বলা ছিল নাম লেখা হবে একটা, আংটির মধ্যে নাম হয়ে গেছে তিনটা, বলি সুবহানাল্লাহ। কয়টা নাম হয়েছে? তিন নাম হয়ে গেছে। এই জন্য আমার নবী হাতের কাছে যখন আংটি মোড়ক গেলেন, আমার নবী তাকায় দেখে ওই আংটির মধ্যে এক নামের সাথে তিন নাম হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। আমার নবীর খবর আর জানার বাকি নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর দরবারে যায়া ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, আপনি নবী বলছেন আংটি বানানোর জন্য, ওই আংটির মধ্যে আল্লাহ লেখার জন্য ওই আল্লাহ নামের পাশে আবু বকর সিদ্দিক মুহাব্বতে মুহাম্মদ শব্দ লাগাই দিছে, আল্লাহ খুশি হইয়া আরো সাথে লাগাই দিছে আবু বকর সিদ্দিক, বলি সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত গুমুটিয়া সুন্নি মহল সম্মেলন, বিশেষ বক্তার আগমন, এই বাসীর পক্ষ থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা খুশি নাকি বেজা? আমাদের মধ্যে একের পর এক মেহমান আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেমিকরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেমিক যারা, নবীর আশিক যারা, তাদেরকে দেখলেও ভালো লাগে, কথা কোন ঠিক কিনা? কারণ প্রেম ছাড়া প্রেম জমে না, আশিক ছাড়া আশিকের জমে না, এই জন্য প্রেমিক লাগে। বলছিলাম আবু বকর সিদ্দিক আংটি বানায় নিলেন, আর আমার নবীর কান মোবারকের কাছে আবু বকর সিদ্দিকের নাম যে আছে, নবীর নাম যে আছে, এই খবরটা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগেই পৌঁছাই দিয়েছে, বলি সুবহানাল্লাহ। আমার নবীর কাছে যখন আংটি মোবারক দেওয়া হলো, আমার নবীজি আবু বকর সিদ্দিকের চেহারার দিকে তাকায়, আর একবার আংটি মোবারকের দিকে তাকায়, আর মুস্কি মুস্কি হাসে, বলি সুবহানাল্লাহ, বলি আল্লাহু আকবার। আমার নবীর হাসি মোবারকের মধ্যে যেমন মুক্তা জড়তো, একবার নূরের আলো জলমল জলমল করতে, বলি সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীজির চেহারা মোবারক এমন সৌন্দর্য ছিল, আমার নবীজি এত সুন্দর ছিল, আমার নবী যখন অন্ধকার ঘরের মধ্যে আসতেন, আমার নবীর চেহারা আলোতে আমার ঘর আলো হয়ে যেত, বলি সুবহানাল্লাহ। আলো হয়ে যেত, কি হয়ে যেত? আলো হয়ে যেত। কেমন আলো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি একবারে অন্ধকার রাতে, গভীর রাতে যখন আমি খাতা সেলাই করি, তখন আমার হাত থেকে আমার সুইটা নিচের মধ্যে পড়ে যায়। হঠাৎ করে যখন পড়ে গেল, আমি খুঁজতে খুঁজতে অনেক সময় খুঁজলাম, দেখা যায় আমার এই সুই কোনো সন্ধান পাওয়া যায় না। অবশেষে ইন্টিমেট টাইমে রাহমাতুল লিল আলামিন নবী যখন আমার হুজরা শরীফের মধ্যে তাশরিফ আনলেন, সাথে সাথে আমি নবীজির চেহারা মুবারকের আলোতে আমার সুই পেয়ে গেছি, বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ওই নবীর উম্মত আপনি আর আমি, আমরা কি দামি না কম দামি? এমন দামি না। আল্লাহ বলতেছেন উখরিজাতুল লিন্নাস, আমি আমার আপনার আখিরের নবীর উম্মতগুলোকে উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত বানাই দিয়েছি, বলি সুবহানাল্লাহ। এখন প্রেম লাগবে, কি লাগবে? নবী প্রেম লাগবে। আমার নবী বলতেছেন আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাত লাহু, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাত লাহু, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাত লাহু। আমার নবী একবার নয়, দুইবার নয়, তিনবার বলেছেন আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাত লাহু। ও দুনিয়াবাসী, তোমরা জেনে নাও, যার অন্তরের মধ্যে আমি নবীর প্রেম নাই, তার ঈমান নাই, বলি আল্লাহু আকবার। কয়বার বলছে? তিনবার বলছে আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাত লাহু। যার অন্তরে আমি নবীর ইশক নাই, আমি নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, তার ঈমান নাই। আমরা কি ঈমান ওয়ালা নাকি ঈমান ছাড়া? আমরা কি ঈমান চাই নাকি বেঈমান হতে চাই? ঈমানদার হতে চাই। ঈমানদার হতে হলে আমার নবীর প্রেম দরকার আছে, আছে কিনা নাই? অন্তরের মধ্যে নবীর প্রেম দরকার আছে কিনা নাই? এই জন্য ঈমান এমন একটা জিনিস, ঈমান যার আছে তার আমলের দাম আছে, কথা কোন ঠিক কিনা? যার ঈমান নাই, আমলের কোনো দাম নাই। যে ব্যক্তির ঈমানই পরিপূর্ণ হলো না, সে কোটিবার হজ করলেও, যাকাত দিলেও, পাঁচ ওয়াক্ত নামাজ কেন, সারা জীবন ভর যদি মসজিদে কাটাইয়া দেয়, কিন্তু ঈমান নাই, কাজে লাগবে? কাজে লাগবে না। কারণ ঈমান হলো এক নাম্বার। ঈমান কি? ঈমান হলো এক নাম্বার। এরপরে আপনার আমল হলো শূন্য। আপনি এক নাম্বারটা অর্জন করছেন, একের পরে আপনি শূন্য লাগাইতে থাকেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন,
হজ করেন, যাকাত দেন, আপনি ফিতরা দেন, আপনি দান সদকা করেন, এইভাবে ইবাদত বন্দেগী করতে থাকেন। এই একের পরে যা করবেন আপনার এই কাজগুলা আপনার একের দাম বাড়াই দিবে, আপনাকে আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, আল্লাহ ওয়ালা বানাই দিবে বলে আল্লাহু আকবার। আর যার এক নাম্বার নাই, সে যত আমল করুক শূন্য যতই লাগাক, কোন দাম আছে নি? এক সারা যত শূন্য লাগবেন, শূন্যর কোন দাম আছে নি? একটা লাগান, 10টা লাগান, 20টা লাগান, 30টা লাগান, কোন দাম আছে নি? কিন্তু আগে এক নাম্বার আছে, একের পর একটা লাগান 10, একের পর আরেকটা লাগান 100, একের পর আরেকটা লাগান হয়ে গেল 1000। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আলোচনা বুঝার তৌফিক দান করে। কারণ এগুলোর বুঝার বিষয়। আমরা মনে করি আমল করলেই শুধু জান্নাতি হয়ে যাব, না। হ্যাঁ, অবশ্যই আমল করতে হবে। আমার নবী বলে আমল করো। ওই আমল ঈমান, যারা ঈমানদার, ঈমানকে পরিপূর্ণ করে, ঈমানকে মজবুত করে, শক্ত করে আমল করো। ওই আমলটা এমন ভাবে করো যেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায়। এইরকম আমল যদি করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলতেছি, তোমাদের নাজাতের জন্য মকবুল আমল অল্প আমলই যথেষ্ট। বলি সুবহানাল্লাহ। নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট, যদি ওই আমলগুলো হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, মদিনাওয়ালার সন্তুষ্টির জন্য, এবং আল্লাহ প্রেমিক হয়ে, নবী প্রেমিক হয়ে হলে। কথা কোন ঠিক কিনা? কত আমলদার আছে, হাজী সাহেব কত আছে, দেখা যায় মক্কা মদিনা ঘুরে আসলো, আয়েশা দেখা যায় সুদের কারবার ঠিকই চলে। কথা কোন ঠিক কিনা? আছে কিনা? নাই। দেখা যায় হজ করে আসলো, দেখা যায় মিথ্যা কথা দৈনিক 500টা বলে। কথা কোন ঠিক কিনা? এরকম হাজির কোন দাম আছে? না। আমি হজ করব আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার জন্য। অনেক হাজী আছে দেখবেন, তাদেরকে যদি আপনি হাজী সাহেব না কইন, তার মুখ কালো করে লাগে। কথা কোন ঠিক কিনা? দেখবেন মাহফিলে দাওয়াত দিলে, বিভিন্ন সময় দাওয়াত দিলে, তাদের নামের শেষে আগে যদি হাজী সাহেব না লাগাইন, তারা মুখটা কালো হইরা লাগে। কথা কোন ঠিক কিনা? কেন? বলে আমি তো হজ করে এলাম 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ টাকা ব্যয় করে, এত কষ্ট করে হজ করে এলাম, এত টাকা ব্যয় কইরা আমারে হাজী সাহেব কইতেন না কেরে, আমার ফুস্টারও হাজী সাহেব লেখতা না কেরে, তারা এই রকম কথা বলে। কথা কোন ঠিক কিনা? এই হজের দাম আছে নি? আল্লাহ বলতেছেন কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন হাজী সাহেবদেরকে বলা হবে, যাও তোমরা আমার বাইতুল্লাহ জিয়ারত করেছো, আমার নবীর রওজা জিয়ারত করেছো, তোমাদের জন্য জান্নাত। সকল হাজীরা দৌড়ায় আসবে। আল্লাহ বলবে দাঁড়াও, দাঁড়াও, সবাই যাইতে পারবে না। কারণ কিছু কিছু হাজী এখানের মধ্যে আসো, যারা হাজী সাহেব হজ করছো, দুনিয়ার মধ্যে মানুষ তোমাদেরকে হাজী বলবে এই নিয়তে। কথা কোন ঠিক কিনা? কিছু কিছু হাজী আসছো যারা দুনিয়ার মধ্যে হজ করছো, এই নিয়তে মানুষ তোমাদেরকে হাজী সাহেব বলবে, পোস্টারের মধ্যে নাম লিখবে হাজী সাহেব, তোমার সম্মান বাড়বে, মানুষ তোমাকে সালাম দিবে। এই নিয়তে যারা হজ করেছো, টাকার গরিমা দেখাইছো, এইরকম হাজী যারা হয়েছো, তারার পরিশ্রম, তাদের পরিশ্রমের বিনিময় দুনিয়াতে পাইছো। মানুষ বহুত হাজী সাহেব বলছে, আজকে আর কোনো দরকার নাই। এই জন্য আমল করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য, মদিনাওয়ালার সন্তুষ্টির জন্য। কথা কোন ঠিক কিনা? আমরা কি আমল মানুষকে দেখানোর জন্য করি? মানুষকে দেখানোর জন্য আমল করলে এগুলো রিয়া, এগুলা আল্লাহর গ্রহণযোগ্য নয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এরকম আমল করতে হবে, আমলের নিয়ত থাকবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি এবং খুশি করার নিয়ত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে এইভাবে আমল করার তৌফিক দান করে বলে আল্লাহুম্মা আমিন।